হ্যালো বন্ধুরা, কিভাবে সহজভাবে ঘর আঁকা যায় কয়েকটা সিস্টেমে সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো আমি শুরু করলাম। এটা হলো আমার প্রথম ঘর আঁকা স্টেপের। দেখো বন্ধুরা, এটা হলো আমার প্রথম স্টেপ। এখন এই ঘরটাকেই আমি অন্যভাবে আরেকটা করব। সেটা হলো এই যে এইটা, তারপরে এই জায়গাটা হবে এইভাবে, দেন আমি এটা মুছে দিব। দেখো তোমরা, এখন আমি যে জিনিসটা সবসময় সবার কাছে কঠিন মনে হয়, মানে সবার কাছে বলতে ছোট বাচ্চাদের কাছে, যে এই পর্যন্ত এঁকে তারপরে তাদের আঁকতে প্রবলেম হয়, সেটা যাতে না হয় সেজন্য আমি একদম ইজি ওয়ে শেখাচ্ছি। এই যে দিলাম আমি। এখন আমি দেখো, এটা আমি একদম এইভাবে নেব। এখন আমি এইভাবে, আর এই জায়গা দিয়ে আমি একটু মডিফাই করে নিই। আচ্ছা, হয়ে গেল। এখন আমি ভিতরে জিনিসটা ঠিক করব কিভাবে, দেখো। হয়ে গেল আমার ঘর। এই হলো আমার 2 নম্বর ঘরটা। এবার আমি 3 নম্বর ঘরটা দেখাচ্ছি। এটা অবশ্য আমার যারা একদম ছোট বন্ধু তাদের জন্য। আমি একটা ত্রিভুজের মতো আঁকলাম, দেন এখন আমি এই যে হয়ে গেল আমার 3 নম্বর ঘর। এটাকে আমি চকলেট বাড়িও বানাতে পারি, যেটা আমাদের বাচ্চাদের খুব ফেভারিট একটা জিনিস। এই যে সহজ হইতে। আচ্ছা বন্ধু, আজকে আমরা আর ক্লাসে শুধু ঘরই শেখালাম, আজকে আর নয়, অন্যদিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।